আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, আমার বয়স 27, আমার এখনো বিয়ে হয়নি। আমি মাহরাম ব্যতীত কাউকে মুখ দেখাই না। এখন বিয়ে ঠিক করার জন্য ঘটক বা ছেলেপক্ষের মামা, চাচা, খালু এদেরকে মুখ দেখানোর জন্য আমার পরিবার চাপ দিচ্ছেন। এখন আমার কি করা উচিত? আমার কি মুখ দেখানো উচিত? না, ছেলেপক্ষের মানে মামা, চাচা, খালা, খালু এদেরকে মুখ দেখানো ইসলামী শরীয়তে বৈধ নয়। সুতরাং বিয়ের জন্য আপনি হারাম কাজ তো করতে পারবেন না, যেটা নিষিদ্ধ সেটা করতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে আপনি ক্লিয়ার বলবেন যে ইসলামী শরীয়তে মেয়ে দেখা এটি এখতিয়ারি বিষয়, দেখতেই হবে এটা নয়। মেয়ে দেখা হচ্ছে এখতিয়ারি বিষয়, যদি প্রয়োজন মনে করে দেখবে। আর এখন যেহেতু ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, তারপরে বায়োডাটা আছে, সব কিছু এখন মানে একেবারেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া যেতে পারে। সুতরাং এখন আমি মনে করে থাকি যে মেয়ে দেখা এবং মেয়ে দেখা নিয়ে যে ঘটা করা, এগুলো ইসলামী শরিয়ার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। ইসলামী শরিয়ার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। আর এগুলো আমাদের সমাজে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, মনে হয় যেন গরু ছাগল বিক্রি করার মতো, মানে এই ধরনের একটা অবস্থা। এটা মানুষের মানের সাথে মোটেও যায় না। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মান আরাদা মিনকুম আন ইয়াফআল ফালইয়াফআল, যে ব্যক্তি এটা দেখতে চায় সে যেন দেখতে চাইলে, ইচ্ছা করলে, যেহেতু বিবাহ করার জন্য, আগ্রহ বৃদ্ধি হওয়ার জন্য কথা বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে একটা এই সুযোগে মনে হচ্ছে যেন গোষ্ঠীর অনেকে মানে গোষ্ঠীর মানে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে মেয়ে দেখার একটা মানে প্রদর্শনী করা হয়। আর ভাইবা বোর্ড বসে, বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়, তারপরে সেখানে একটা এমন একটা আচরণ করা হয় থাকে যে আচরণটি ইসলামী শরিয়ার মানে সরাসরি লঙ্ঘন, এবং এটাকে বলা হয় থাকে যে মানুষের মানের দিক থেকে অত্যন্ত নিম্নমানের। আর এতে কি হচ্ছে, নারীর অবমাননা হয়। আমি মানে এতে এমন একটি কঠিন অবস্থা হচ্ছে, সেটা হলো যে মেয়েকে দেখার পরে তারপরে মেয়েকে প্রত্যাখ্যান করা হয়েছে অথবা বিয়ে হয়নি, দেখা যায় অধিকাংশ মেয়ে মেন্টাল প্রবলেম মানে ডিসঅর্ডারে চলে যাচ্ছে। কারণ হলো মানসিক একটা বিশাল চাপ পড়ে, একটা অবমাননা তো হচ্ছে। তখন মেয়ে মনে করে যে আমার তো প্রত্যাখ্যান করেছে, আমার তো বিয়ে হবে না। এই যে চাপ, এই মানসিক চাপটুকু যিনি দিয়েছেন তিনি গুনাহগার হবেন। এবং আমি মনে করি যে ইসলামী শরীয়ত আসলে এই কারণে মেয়ে দেখার বিষয়টি অনুমোদন দিয়েছে, এটা সঠিক নয়। ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে যে বিয়ের সব কিছু ফাইনাল হবে, বিয়ের প্রতি আগ্রহের জন্য সব ঠিকঠাক হয়ে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখন বিয়ে করবে, এই আগ্রহটা বৃদ্ধি করার জন্য শুধুমাত্র ছেলেকে অনুমোদন দেওয়া হয়েছে, ছেলেকে অনুমোদন দেওয়া হয়েছে। তাও এর পদ্ধতিও সরাসরি দেখা নয়, মানে সুযোগ হলে যেভাবে সুযোগ হয় সেভাবে দেখার জন্য বলা হয়েছে। ওই বিশেষ করে বিয়ের ক্ষেত্রে ওই অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এর বাইরে যদি সীমা লঙ্ঘন করে তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, অন্য ক্ষতিগ্রস্ত করবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নাসিম জয়পুরহাট থেকে। লিখেছেন,
আমি গ্রামে বসবাস করি, আমার নিজস্ব জমি চাষ করি, এক্ষেত্রে আমার ইরিশ সিজন, আমন সিজন ও আলু সিজনে ওসরের বিধান কি হবে? ওসর। ধন্যবাদ। আপনি গ্রামে বাস করেন, আপনার বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, উৎপাদন রয়েছে। ভূমি থেকে উৎপাদিত ফসল এর বিধান জানতে হবে পরিপূর্ণরূপে। আপনার যদি উৎপাদন প্রক্রিয়া সেচভিত্তিক হয়ে থাকে, সেচের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনি উৎপাদিত ফসল সেটা একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে 625 কিলোগ্রাম, সেটা প্রায় 22 থেকে 25 কেজি। বিভিন্ন ধরনের ওজন হয়, আলুর ওজন এক ধরনের, ডালের ওজন এক ধরনের, ওজন তো পার্থক্য হবে। ফলে মানে এটা 22 থেকে 27-28 কেজি পর্যন্ত হয়। মানে ডালের ওজন একটু কম, ধানের ওজন একটু বেশি, তারপরে জবের ওজন আর একটু বেশি, তারপরে আবার এটাকে কি বলা হয় থাকে খেজুরের ওজন মানে একটু কম, কারণ খেজুর বড় বড় হয়, ফলে দানা বড় হলে এগুলো ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এই পরিমাণ যদি আপনার কাছে উৎপাদিত ফসল আসে, তাহলে ওই ফসলের আপনি সেচ ভিত্তিক হলে, সেচের মাধ্যমে যদি উৎপাদন করে থাকেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে, বা 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি সেটা প্রাকৃতিক প্রক্রিয়ায় বৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, তো আমাদের দেশে বৃষ্টির মাধ্যমে শুধুমাত্র এক সিজনে দান হয়। বিভিন্ন এলাকায় অবশ্য বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, তবে কমনলি মানে আমি যে এলাকায় বসবাস করি বা যে এলাকায় দেখেছি, সেখানে শুধু একটা সিজনেই বৃষ্টির মাধ্যমে ফসল হয়ে থাকে, আর বাকি সিজনগুলোতে তারা সেচের মাধ্যমে বা বিভিন্নভাবে করে থাকে। সেক্ষেত্রে বৃষ্টির মাধ্যমে যদি মানে কেউ চাষাবাদ করেন, আর সেটা যদি অন্য কোনো প্রক্রিয়ার অধীনে না থাকে, অন্য কোনো প্রক্রিয়া বলছি এই জন্য কারণ সেখানে অনেক এখন বর্তমান কিন্তু চাষাবাদ আর শুধু বৃষ্টির উপর নির্ভর করছে না, সেখানে সার আছে, তারপরে আরো কারুকার্য আছে, সেচ আছে, তারপরে ওষুধ আছে, কীটনাশক আছে ইত্যাদি। ফলে এগুলো যদি মানে তা দিতে হয়, তাহলে এটা মানে ওই 20 ভাগের 1 ভাগে চলে যাবে, কারণ এগুলো মানে প্রসেসিং প্রক্রিয়া, নিজের প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে, নিজে মানে এর মধ্যে ইনভলভ হচ্ছে। যদি কোনো ব্যক্তি নিজের পরিপূর্ণ শ্রম সেখানে ইনভলভ হয়, সেখানে যদি কীটনাশক, ঔষধ, তারপরে সার ইত্যাদি সবগুলো ইনভলভ হয়, তাহলে তিনি 20 ভাগের 1 ভাগ আদায় করবেন। আর যদি পরিপূর্ণরূপে বৃষ্টির পানির মাধ্যমে নিজের কোনো ইনভলভ না হয়, নিজে শুধুমাত্র বীজ বপন করে চলে আসছে, যদি এমন হয় থাকে, তাহলে তিনি 10 ভাগের 1 ভাগ প্রদান করবেন, 10 ভাগের 1 ভাগ প্রদান করবেন। আরও লিখেছেন, আমার কিছু পত্তন জমি আছে, সেখানে কি ওসরের বিধান একরকম হবে? পত্তন জমি বলতে কি বোঝাচ্ছে? পত্তন তো বুঝতে পারলাম না। পত্তন নেওয়া তো, পত্তন বলতে কাউ থেকে নেওয়া শুনছি। পত্তন হচ্ছে বর্গা, আমাদের এলাকায় বর্গা বলে, এটাই মনে হচ্ছে আমার কাছে, হইতে পারে। পত্তন বলছে যদি বর্গা বুঝান, তাহলে সেই ক্ষেত্রে আপনার অংশে যতটুকু উৎপাদিত হবে, সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে আপনি ততটুকু জাকাত দিবেন। আর যে জমিনের যে জমিন মালিক, যিনি জমিদার, জমিদার বলতে বুঝাচ্ছি জমির মালিক, যিনি জমির মালিক, তার অংশের জাকাত দেবেন। আপনাকে আপনার অংশের জাকাত দিবেন শুধুমাত্র, তাও যদি আপনার অংশের মধ্যে মানে উৎপাদিত ফসল নিসাব পরিমাণ হয়। নিসাব বলেছি, খেয়াল আছে, 22 থেকে 27 কেজি, নির্ভর করবে বস্তুর উপর ভেরি করবে। জি, জানলাম আমরা। আরও লিখেছেন, নামাজে ইমাম যদি কেরাত পড়ে এবং কেরাতের শুরুতে যদি ভুল যায়, কিন্তু পরে সে সুন্নত পরিমাণ কেরাত একই রাকাতে ঠিক করে পড়ে, তাহলে কি নামাজ হবে? যদি নামাজ হয়, তাহলে কি সাহু সেজদা দিতে হবে? না, কোনোটাই করতে হবে না। নামাজ হয়ে যাবে, সেজদায় সুহু দিতে হবে না। নামাজ হয়ে যাবে, সেজদায় সুহু দিতে হবে না, কিছুই করতে হবে না। কেরাতের জন্য মূলত নামাজ কি হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায় না। কেরাতের যদি এমন হয় যে কেরাতে এমন ভুল, যে ভুলের কারণে মানে কোরআনে কারীমের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, যদি এমন হয় থাকে, তাহলে কেবলমাত্র একদল আলেম বলেছেন তাতে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি কেরাতে এমন হয় যে মানে মাখরাজের ভুল হয়েছে, টানের ভুল হয়েছে, মদের ভুল হয়েছে, গুনানগুলো ঠিকমতো হয়নি, ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে, তাহলে এতে সালাত
অশুদ্ধ হবে না এবং সালাত বাতিলও হবে না। অনেকে আছে গুনাহ করতে পারে না। আর বিশেষ করে এটি অনারবদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। আমরা একটা বিষয় জানতে হবে, সেটা হলো আরবি আর অনারবির মধ্যে পার্থক্য রয়েছে। অনারবি যারা আছে তাদের কিছু মানে হরুফ আছে, যে হরফগুলো অনারবিরা উচ্চারণ করাই কঠিন। যেমন হরফ হালকি যেগুলো আছে, যে সমস্ত হরফগুলো হলক থেকে উচ্চারিত, আইন, হা, গাইন, হা, এগুলো উচ্চারণ করতে হলে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনেকের জানা নেই। ফলে যারা ভালো করে মানে কোনো রাতের উপর পড়ালেখা করেছেন তারা হয়তো শুদ্ধ উচ্চারণ করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ এটা উচ্চারণ করতে ভুল হইতে পারে। এখন তিনি যদি ভালো করে আমতা আলাইহিম এভাবে না বলতে পারেন, তিনি যদি আমতা আলাইহিম এভাবে বলে ফেলেন, মানে এটাকে আইনের উচ্চারণটাকে সরিয়ার উচ্চারণ করে ফেলেন, তাহলে সালাত বাতিল হবে না। কারণ হচ্ছে অনারবি হওয়ার কারণে এক্ষেত্রে তিনি অবশ্যই তার এটার লিসানের ভুল যেটা রয়েছে, মানে ভাষার জিহ্বার যে ভুলটা রয়েছে সেটাকে কনসিডার করতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাফিস আফজাল, আপনার আগের ইমেল। আরও একটি প্রশ্ন আমরা আপনার পড়ছি, লিখেছেন তাশাহুদে তর্জনী আঙুল উঠানোর সময় সঠিক নিয়ম কোনটা? ধন্যবাদ। তাশাহুদে তর্জনী আঙ্গুল, যেটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, তাকে এই আঙ্গুল উঠানোর সঠিক নিয়ম হচ্ছে তাশাহুদ দোয়া যখন শুরু হবে তখন থেকে আরম্ভ করে দোয়া শেষ হওয়া পর্যন্ত আঙ্গুল উঠে রাখবেন। এভাবে হাত বন্ধ করে, যে পদ্ধতিতে আমরা করেছি সেই পদ্ধতি 53 বলা হয় তাকে। এটাকে এটা হলো 53 মানে 53 এটাকে আন্তর্জাতিক মানে আলামত, চিহ্ন বলা হয় তাকে। মানে প্রত্যেকটা অক্ষরের চিহ্ন আছে, মানে এখানে এই যে এইটা একটা চিহ্ন, তারপরে এইটা একটা চিহ্ন, মানে এইভাবে হাতের একটা আন্তর্জাতিক চিহ্ন রয়েছে। হাতের মাধ্যমে যে চিহ্নগুলো দেখা হয়, এই 53 চিহ্নটা হচ্ছে এভাবে আমরা এটা রিংয়ের মতো করে এভাবে থাকে না। তারপরে হ্যাঁ, এইটা দেবে 53 এই চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে আপনি হাত আঙ্গুল উঠিয়ে রাখবেন। দোয়া যখন করবেন তখনই এটাকে নাড়াবেন। এটা একটি অভিমত। আরেকটি অভিমত হচ্ছে না, এটা দোয়া শেষ হওয়া পর্যন্ত নাড়াবেন। দুটাই বিশুদ্ধ বক্তব্য, দুটাই হাদিসের মানে বক্তব্য থেকে বোঝা যায়। যেটাই করেন না কেন সহি হবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন আমি একবার স্বপ্নে দেখছিলাম আমি আর আমার মারা যাওয়া ভাই জান্নাতের দরজা খুঁজছি। জায়গাটা অনেক অন্ধকার ছিল। আমার ভাই আমাকে বলেছিলেন দরজাটা খুঁজে দেওয়ার জন্য। অনেক খুঁজে আমরা জান্নাতের দরজা পেয়েছিলামও। সাথে আরও 3 জন অপরিচিত মানুষ ছিল, কিন্তু তাদেরকে আমরা হেল্প করিনি। আমার ভাই জান্নাতের দরজা খুঁজে পাওয়ার পর আর ব্যাক করেননি, কিন্তু কথা ছিল আবার আসবেন। ওনার দুনিয়াতে আমল ভালো ছিল না। এই স্বপ্ন দ্বারা কি ওনার জান্নাতে যাওয়া কি বোঝায়, জানাবেন? না, এই স্বপ্ন দিয়ে উনি জান্নাতে যাওয়া বুঝায় না। এই স্বপ্ন দিয়ে জান্নাতে যাওয়া বুঝায় না। বাকি আমরা স্বপ্ন তাবির কি করি? আমরা করি না। এই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমরা এই তাবির করবো না, তবে এই স্বপ্ন দিয়ে জান্নাতে যাওয়া বোঝায় না। জি। জান্নাতে যাওয়ার পর নিজের পালা পশু পাখি কি জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আছে? নিজের পালা ডগ নিতে পারবো? যেহেতু সূরা কাহফে লেখা আছে ওই ডগও জান্নাতে যাবে, কারণ ওই ডগ 3 জনের সাথে ছিল। শহীদগণ জান্নাতে পাখি হয়ে ঘুরে বেড়াবেন শুনেছি। আমাদের ওই পৃথিবীতে কি ওনারা ঘুরে বেড়াতে পারেন? আপনি ইংরেজিভাবে বাংলা লিখেছেন, তাই একটু পড়তে প্রথম কথা হচ্ছে উনি এমন এক জগতে আছে, মানে স্বপ্নের এক গহীন জগতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সব জিনিস আল্লাহ রাব্বুল আমিন দিবেন। দুনিয়ার কোনো জিনিস জান্নাতে ওখানে তো কোনো অপূর্ণতা নাই, নিয়ে যাবেন কেন? আর দুনিয়ার কোনো জিনিসকে যদি আল্লাহ তাআলা স্পেশাল অনুমতি দেন, সেটা হচ্ছে ওই কুকুরের কথা, যেটা হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এসেছে। এটা সুনির্দিষ্ট কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, অনুমতি দিয়েছেন। এটা কুকুর মানে তারা কুকুর পালতো এই কারণে নয়। এই কুকুর
মানে 300 মানে পরিপূর্ণ 300 বছরের থেকে 7 বছর কম দীর্ঘ সময় এই কুকুর তাদেরকে পাহারা দিয়েছে, গুরু দায়িত্ব পালন করেছে। ফলে এই কুকুরের মানে তাদের সাথে তাদের ঈমানের সাথে এই কুকুরের মর্যাদাটা যুক্ত হয়ে গিয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। জান্নাতের চিন্তাধারা যাদের মধ্যে থাকবে তারা আল্লাহ তাআলার ভয়কে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবেন, তাহলে জান্নাত তাদের জন্য সহজ হবে। কিন্তু শুধুমাত্র অনুমান আন্দাজ করে তারপরে কামনা বাসনা দিয়ে জান্নাতে যাওয়া, এটা একটু দুরূহ বিষয় হতে পারে। খুব ভালো করে খেয়াল রাখবেন। এখন যাওয়ার আগেই মানে আপনি হয়তো আপনার স্বপ্ন দিয়ে মনে করেছেন যে জান্নাতের মধ্যে আমার ভাইকে দেখেছি ঢুকে গিয়েছে, আর আমি এখন ঢুকবো, কিন্তু কুকুরটা কোথায় রাখবো এই চিন্তা করছেন না, এই ধরনের চিন্তা করবেন না। আর কোনো ব্যক্তি যদি কাউকে দেখেন যে তিনি জান্নাতে যাচ্ছেন, মানে জান্নাতে যাওয়াটা বুঝায় না, জান্নাতে যাওয়াটা বুঝায় না। স্বপ্নে যদি এটা দেখেন, এটা জান্নাতে যাওয়াকে বুঝায় না। স্বপ্নে যদি কেউকে দেখেন জান্নাতে যাচ্ছেন, তিনি কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন, এটা বোঝায়। তো এই বিষয়টি মানে আমরা যেহেতু স্বপ্নে তাবির করি না, এই স্বপ্নের তাবির আমরা করব না। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল্লাহ সজীব, লালমনির হাটের কালীগঞ্জ থেকে। লিখেছেন, ফরজ সালাতের পর সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলবো নাকি আস্তাগফিরুল্লাহ বলবো? দুটাই জায়েজ রয়েছে, দুটাই সুন্নাহসম্মত ইজতিহাদি মাসআলা। কেউ কেউ বলেছেন আল্লাহু আকবার বলার কথা, কেউ বলেছেন আস্তাগফিরুল্লাহ বলার কথা। এটা ইজতিহাদি মাসআলা। দুইটার মধ্যে এই যে কোনো একটা বললেই সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। একটাকে বেদাত বলা আর একটাকে সুন্নাহ বলা, এই কাজটি আহলুল ইলমদের থেকে সাব্যস্ত হয়নি। এটি যাদের এই বিষয়ে তাহকিকের অভাব আছে তাদের বক্তব্য, তাহকিকের অভাব আছে তাদের বক্তব্য, যেহেতু ইজতিহাদি মাসআলা। এবং মুতাকাদ্দিমিনদের মধ্যে অনেকেই আল্লাহু আকবারের কথা উল্লেখ করেছেন, আবার কেউ কেউ আস্তাগফিরুল্লাহর কথা উল্লেখ করেছেন। এবং এখান থেকে বোঝা যায় যে দুইটাই বলা যেতে পারে, দুইটাই বলা যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে আরেকটি প্রশ্ন আমরা সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। পাঠিয়েছেন সবুজ আলম, মহাস্থানগড়, বগুড়া থেকে। লিখেছেন, মৃত্যুর পর মানুষ যখন কবরে যাবে এবং দেখবে সে আর দুনিয়াতে নেই, সে একটা মাটির অন্ধকার ঘরে আছে, তখন তার কি অবস্থা হবে? আর কখন ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞেস করবেন, তারপর কি হবে? কোরআন হাদিসের আলোকে জানালে খুশি হব। মৃত্যুর পরে যখন কোনো ব্যক্তি কবরে চলে যাবে, তখন কবর আসলে শুধুমাত্র মানে পৃথিবী থেকে আড়াল করা হয়েছে। হাকিকি হচ্ছে তাকে কবরস্থ করার পর থেকে তিনি বারজাখি হায়াতে চলে গিয়েছেন। বারজাখি জীবনটা ভিন্ন ধরনের। এর হাকিকত সম্পর্কে আমাদের জ্ঞান নেই, এর বাস্তব অবস্থা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তখন তাকে কবরে রাস্ত করার পরে ফাইয়াতিহি মালাকানি আজরাকানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন ফেরেশতা আসবে, নীলাভ চোখ। এদের বিবরণ দেওয়া রয়েছে হাদিসের মধ্যে, খুবই ভয়ঙ্কর ভয়াবহ, মানে মানে অবয়ব অথবা কাঠামো দৃশ্যের অধিকারী দুজন ফেরেশতা আসবে। ফাইয়ুজিলাসানিহি, এরা এসে তাকে প্রথমে বসাবে, বসিয়ে তারপর তাকে এখানে ফিতনাতুল কবর, কবর যে ফিতনা রয়েছে সেই ফিতনা তাকে প্রশ্ন করবে। এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, যেগুলো আমরা বিশ্বাস করি। এগুলোর হাইয়াত সম্পর্কে, এগুলোর ধরন সম্পর্কে, এগুলো কিভাবে করবে, কী কোন পদ্ধতি করবে, এগুলো কিছুই আমাদের কাছে জানা নেই, কারণ এগুলো বারজাখি হায়াতের সাথে জড়িত। মানে কবর রেখে আসছেন, শেষ। এরপরে এই কবরের মধ্যে মানে পুরো হায়াতটা হচ্ছে বারজাখি হায়াত। এখান থেকে বারজাখি হায়াতের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন বারজাখি হায়াতের কোন হাকিকতটা কি, হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। সুতরাং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বারজাখি হায়াতের হাকিকত যেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে প্রশ্ন করা হবে এবং তিনি প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, তার মানে ভালো রেজাল্ট হবে, অর্থাৎ ভালোর দিকে যাবেন, তার ব্যাপারে সুসংবাদ থাকবে। আর যদি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে তার ব্যাপারে দুঃসংবাদ এবং শাস্তির কথা থাকবে। এবং কিছু কিছু অপরাধ আছে যেগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেগুলোতে কবরে আযাব হবে। সুতরাং এই যে কথাগুলো, এগুলো কবরের সাথে জড়িত, বারজাখি হায়াতের সাথে জড়িত। তো বারজাখি জিন্দেগিটা
বা বাস্তবভাবে দুনিয়ার কোনো জীবন দিয়ে এটাকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। মানে একজন ব্যক্তি কবরে যাওয়ার পরে তিনি এই কথা চিন্তা করবেন যে আমি অন্ধকার কবরের মধ্যে এসে গেলাম, এটা এগুলি পৃথিবীতে ভাবা যায়, ওখানে গেলে আর এই ভাবার মানে এটা ওটা ভাবনার জগৎ নয়, জগৎটা পরিপূর্ণ আলাদা হয়ে গেছে। মানে পুরা দৃশ্য অবস্থান সবটাই আলাদা হয়ে গেছে। ভাবনার জগতে আর থাকবেন না, তিনি আরেকটি জগতে চলে যাবেন, যে জগৎটা হচ্ছে মূলত সেই জগতে বার্তা আমাদের কাছে সেখানে সওয়াব অথবা আযাব এই জগতে চলে যাচ্ছেন, সে দুটো সেখানে ফল পাবে। সুতরাং সেখানে রেজাল্টের জায়গায় যখন চলে যাবেন তখন এই ভাবনাগুলো সব কি হয়ে যাবে, তার অন্যদিকে চলে আসবে। ভাবনা মানুষের আবার এক সময় আসবে, এক সময় আফসোসের সময় আসবে, এক সময় আর্তনাদের সময় আসবে, এক সময় নিজের উপর নিজের ধিক্কার দেওয়ার মতো সময় আসবে। সেটা হচ্ছে হাসরে যখন দেখবে যে নিজের জীবনটা ক্ষতিগ্রস্ত করেছে, তখন হাসরের ময়দানে সেটি করবে। কিন্তু সেটা বারজাকি হায়াতের মধ্যে অনেক বেশি মানুষের এই অবস্থা আসবে না, ওটা তো আরেকটা পর্যায়ে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্ন পেলাম আমরা মৃত্যু, এরপরে কবর, বারজাখী জীবন, এরপর হাসরের জীবন, বিষয়গুলো নিয়ে আসলে ভাবার বিষয় আছে। আমরা যদি পরকালে বিশ্বাস করি, বিচারে বিশ্বাস করি, তাহলে আমরা ইহলোকবাদী হব না, এই পৃথিবী নিয়েই শুধু মগ্ন থাকবো না, পৃথিবীকে সুন্দর থাকার চেষ্টা করব, যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব নৈতিক মানদণ্ডে, আখিরাতে বিশ্বাসের আলোকে। আসুন আমরা পরকালমুখী হয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করার চেষ্টা করি, পবিত্র এবং নৈতিক করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।